আসলে আমাদের যেই সংসদীয় ব্যবস্থায় আমরা ঢুকেছি, আগে তো আমাদের রাষ্ট্রটা একটা রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা ছিল। জি। সেখান থেকে আমরা যে সংসদীয় পদ্ধতিতে ঢুকেছি বা প্রধানমন্ত্রী শাসিত সরকারে যেটাখানে আমরা ঢুকলাম, সেটার কিন্তু খুব বেশি সুফল আমরা পেয়েছি এটা বলা যাবে না। না। কারণ আমরা দেখছি যে এর আগে শেখ হাসিনার শাসনামলে দেখেছি বা তার আগে খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্ব দেখেছি এবং এখনকার যে অবস্থা আমরা দেখছি, তাতে আমরা দেখছি যে অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রীর একক সিদ্ধান্ত বা নেতৃত্বেই কিন্তু সরকার চলছে। জি। তো আমাদের তাহলে আমরা রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিটা পরিবর্তন করে যেখানে আসলাম, সেটার কিন্তু খুব বেশি সুফল আমরা পাইনি। দ্বিতীয় বিষয় হচ্ছে সত্যিকার অর্থে আমাদের যে রাষ্ট্রপতি, আপনি জানেন যে আমাদের সকল সরকারি নির্দেশ, আদেশ সবগুলো কিন্তু রাষ্ট্রপতির নামেই জারি হয়। জি। কিন্তু অনেক আদেশ আছে যেটা আসলে দেখা যায় রাষ্ট্রপতি হয়তো জানেনই না। উনি গড়পড়তা স্বাক্ষর করে যান, যেটা উনার কাছে যে ফরমান উনার কাছে আসে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে একটা জেনারেশনে গিয়ে এটা মানুষের কাছে মনে হতে পারে যে এই আলংকারিক রাষ্ট্রপতির আসলে কাজ কি। জি। আমরা যেটা দেখি, যে কথাটা একটু আগে মানব মল্লিক বলেছেন, যে ৫ বছর পরে যখন একটা ট্রানজিশন হয়, মানে একটা সরকারের পরিবর্তন হয়, তখন আমরা দেখি রাষ্ট্রপতির ক্ষমতা বা ওনাকে অনেকগুলো ভূমিকা পালন করতে হয়। কিন্তু আমরা অতীতে দেখেছি ওই ধরনের রাষ্ট্রপতিরা একমাত্র আব্দুর রহমান বিশ্বাস ছাড়া বাকিরা কেউ কিন্তু খুব যে ভালো ভূমিকা রেখেছেন তা না। তারা বরং ওই যে তৎকালীন যে সরকার থাকে তার লিখা পড়া বক্তব্য এমন ভাবে পড়েন, যেমন ইয়াজউদ্দিন আহমেদ সাহেবকে আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবের গুণগান গেয়ে বক্তৃতা দিতে। সম্প্রতি আমরা শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে দেখলাম, উনি একেবারে শেখ হাসিনার বিপক্ষে গিয়ে বক্তব্য রেখেছেন। যিনি শেখ হাসিনাকে পদস্পর্শ করে সালাম করে রাষ্ট্রপতি হয়েছেন, তাকেও দেখা গেল যে তার লিখিত একটা বক্তব্য পাঠ করেছেন। সুতরাং এগুলো কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্রের যে আলংকারিক বা প্রধান পদ হিসেবে যিনি থাকেন, সেটা কিন্তু আসলে সুন্দর মানানসই দেখায় না। এখন যেটা আমরা দেখেছি, ভারতের রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ব্যাপারে আমরা জানি যে উনি কিন্তু এই আলংকারিক পদটাকে কিন্তু গুরুত্ববহ করে তুলেছিলেন তার ব্যক্তিত্ব দিয়ে। জি। তো আব্দুর রহমান বিশ্বাসও সেটা করেছিলেন। ঠিক তেমনি ভাবে আমরা চাই এখন যিনি রাষ্ট্রপতি হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি অত্যন্ত সিজন পলিটিশিয়ান এবং দীর্ঘ সময় পার করে তিনি একটা জায়গায় এসেছেন। তো উনার কাছ থেকে আমরা সেই ব্যক্তিত্বশালী আচরণ যদি পাই, আর তাছাড়া আমাদের জুলাই সনদে যে বা বিএনপির ৩১ দফায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হয়েছে, সেখানে কিন্তু আপনি জানেন যে আইন কমিশন, তারপরে আমাদের মানবাধিকার কমিশন, এই ধরনের বেশ কয়েকটা দায়িত্ব রাষ্ট্রপতির হাতে অর্পণ করার প্রতিশ্রুতি ছিল। বিএনপি দুই একটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিন্তু ৪টা ক্ষমতা রাষ্ট্রপতির হাতে দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু এটা ভালো হতো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি করার আগেই সেই সংসদীয় পরিবর্তনটা করে যদি দেওয়া হতো ভালো হতো। এখনো বিএনপি বলছে যে তারা দেবেন, কিন্তু আমরা যেটা দেখি বিএনপির অতীত যে যেটা আমরা দেখেছি যে প্র্যাকটিসটা, সেটা কিন্তু ভালো হয় নাই। আমরা দেখলাম যে বিএনপিরই মনোনীত রাষ্ট্রপতি বীর চৌধুরীর সাথে বিএনপির সম্পর্ক খারাপ হয়েছে। এর আগে বিচারপতি সত্তারের সাথেও একটা সম্পর্ক খারাপের বিষয় ছিল, যেটার পরিপ্রেক্ষিতে এরশাদের কু হয়েছে। এবং এর বাইরে আমরা আরো দেখেছি যে ইয়াজউদ্দিন আহমেদ সাহেবের বিষয়টাও বিএনপির সেভাবে খুব ভালো সিদ্ধান্ত এই হয়েছে বা সমস্ত ঘটনাগুলো আপনাদেরকে একটু মানে কনফিডেন্সটা কমিয়ে দিচ্ছে বারবার, তাই কনফিডেন্সটা কমিয়ে দিচ্ছে যে বিএনপি তার মনোনীত রাষ্ট্রপতির ব্যাপারেই অনেক সময় দেখা যায় যে সে তাকেও ততটুকু স্বাধীনতা বা ততটুকু মানে অ্যালাউ করে না যে রাষ্ট্রপতি অন্তত। হ্যাঁ, আমি আপনার কাছে আসতাম যদি কিছু জানতে চান।